প্রণাম মহাকাল স্বামীজি মহারাজ। জয় হো কল্যাণমস্তু। হরি ওম তৎসৎ। হ্যাঁ, আমরা সংবাদ মাধ্যমে দেখতে পাচ্ছি যে মহাকুম্ভ মেলায়, মহাকুম্ভ স্নানে মেলাতে আগুন লেগে গেছে, দাউ দাউ করে আগুন জ্বলছে। তো এই বিষয় নিয়ে আপনি কি বলবেন? বিষয় নিয়ে কি বলবো, সারা পৃথিবী বিদগ্ধ, মানে অগ্নিদগ্ধ একটি অবস্থা চলছে সারা পৃথিবীতে। হ্যাঁ, কিছুদিন আগে লস অ্যাঞ্জেলেসেও দগ্ধ হয়ে গেছে, বিদগ্ধ চিত্র। এই যে নালন্দা বিশ্ববিদ্যালয়ের সে দগ্ধতা, অগ্নিদগ্ধতা, পুড়িয়ে দেওয়া, ছাই হয়ে যাওয়া, ছাই করে দেওয়া, একটি নৃশংস জাতি, একটি নৃশংস মানবীয় চরিত্র ধ্বংস করে দিয়েছে, একটি প্রাচীন ঐতিহ্য ইতিহাসকে বা ধ্বংস করার চেষ্টা করেছে। আর প্রাকৃতিক দুর্যোগে ধ্বংস হয়, আর মানুষের সৃষ্ট কিছু কুকর্ম বা সুকর্ম যেটাই হোক না কেন, তার দ্বারা কখনো কখনো আগুন লেগে যায়, সেই আগুন জ্বলছে। এই যে মহাকুম্ভে আগুন জ্বলেছে, এটা অনেকে মনে করবেন, যারা অতি ভক্তিবাদী মানুষ, পাপের ফলে এটা হচ্ছে। অনেকে মনে করবেন বিজ্ঞান মনস্ক, তারা মনে করবেন যে অন্য মনস্ক হওয়ার কারণে এটা ঘটে গেছে। আবার যারা অত্যন্ত সুচতুর ব্যক্তি, তারা হয়তো মনে করবেন, মানে যারা ডিটেকটিভ টাইপের, তারা একটি সঠিক তদন্ত করে বোঝানোর চেষ্টা করতে পারেন। যদি সেরকম কিছু ক্লিউ পেয়ে যায়, বলতে পারেন যে এত বড় একটি হিন্দু সনাতনীদের মিলনের স্থান, সারা পৃথিবীর বিস্ময়, এত বড় একটি ধর্মীয় অনুষ্ঠান, পবিত্র স্থান, সেখানে এত কোটি মানুষ জড়ো হবে, ডিক্লেয়ার হয়ে গেছে সারা পৃথিবীতে। কোনো বিরোধী পক্ষ, কোনো বিধর্মীয় ব্যক্তিরা, কোনো স্বৈরতান্ত্রিক মানসিকতার মানুষ যারা পৃথিবীকে ধ্বংস করতে চাইছেন, তারা হয়তো এই কাজের সঙ্গে লিপ্ত। আবার এরকম হতে পারে যে সম্পূর্ণরূপে আমাদের সনাতন ধর্মে যারা ধ্বজাধারী, তাদের শৃঙ্খলতার প্রশ্ন আসবে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে। তাদের কতটুকু শৃঙ্খলা আছে? তারা আচার্য হয়েছে, তারা আখড়া, খালসা, টেন্ট, তাঁবু, কটেজ বসিয়েছে। কিসের জন্য বসিয়েছে? মানুষকে সেবা করার জন্য। কিসের জন্য বসিয়েছে? হিন্দু সনাতন ধর্মের পুণ্যার্থীদের সংরক্ষণ, সেবা করবার জন্য, পবিত্র স্থানে স্নান করে পবিত্র হওয়ার জন্য। এবং সর্বোপরি এই মেলার যে তাৎপর্য, সেটা হচ্ছে আধ্যাত্মিক চর্চার কেন্দ্রস্থান, যেখানে বিভিন্ন সংস্কৃতির মানুষ এসে তাদের দর্শনটাকে নিয়ে আলোচনা করবেন এবং আধ্যাত্মিক তত্ত্বকে প্রকাশ ঘটাবেন এবং রাষ্ট্র পরিচালনা করবেন। তাহলে দেখা যাচ্ছে যে আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে এখানে একটি কিন্তু সংশয় এবং একটি ত্রুটি। কীরকম সংশয় এবং ত্রুটি? কীরকম মানে আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে সেটা হচ্ছে যে আমরা কতটুকু সংযত। আমরা বলছি সনাতনী, আমরা হিন্দু, সনাতন ধর্মের প্রসার, কিন্তু আমরা কতটুকু সংযত? সনাতন ধর্মের কথা তো পরে আসে, কিন্তু কুম্ভ মেলায় বলছি, হ্যাঁ অবশ্যই বলবেন। তো এই সংযতটা আমরা কি সত্যিকারের হতে পারছি? আচার্য, মহামণ্ডলেশ্বর এরা দায়িত্ব নিয়ে বসে আছেন। এবার এখানে বলতেই পারে, হতেই পারে আপনার বাড়ি থেকে এরকম কোনো ছোটোখাটো অ্যাক্সিডেন্ট ঘটে না, এভাবে বললেই কিন্তু জিনিসটা 1 সেকেন্ডে মিটে গেল। কিন্তু এর ভেতরে যে কত বড় ত্রুটি হয়ে আছে, ছোট্ট একটি বিষয়, একটি দেশলাইয়ের কাঠি থেকে আমাদের বঙ্গীয় পরিভাষায় সুকান্ত ভট্টাচার্যের লেখনীতে উঠে এসেছে, একটি ছোট দেশলাইয়ের কাঠিতে সমগ্র জগৎ জ্বালিয়ে দিতে পারে। তাকে তুমি ছোট মনে করো না। এটা যে কত বড় আনুভূতিক বিষয়, অর্থাৎ এটাকে ভাবনার যে বিষয়, সেটাকে তুমি যদি গুরুত্ব দাও তাহলে বিরাট হতে পারে, আর গুরুত্ব না দিলে এরকম জ্বলতেই থাকবে। হ্যাঁ, এখানে তো বলা হয়েছে, নিউজ থেকে বলা হচ্ছে 3টে সিলিন্ডার ব্লাস্ট করেছে। তো এটা তো সাধারণ বা ছোটখাটো অ্যাক্সিডেন্ট নয়, মারাত্মক। মানে আমি সূচনাটাই বলছি, একটা বোম ব্লাস্টের মতো বলা যায়, বিশাল বড় বোম ব্লাস্টের মতো। একটি সিলিন্ডার যখন তার তরলীকরণ অবস্থা থেকে অগ্নিদগ্ধ অবস্থার ভেতরে আসে, সেটা কত বড় ফোকাস হতে পারে, এটা তো ধারণার অতীত। আমরা বিগত দিনে অনেক জায়গায় এটা দেখেছি, শুনেছি। এবং 3টে, তারপরে টেন্ট পুড়ে গিয়েছে। নিউজে তো বলছে হিসাবে যে 200, এছাড়াও বলছেন যে 200 টেন্ট তো রয়েছে, আশেপাশের লোকজন বলছেন বা অন্যান্যরা বলছে প্রায় এটা 700 ছাড়িয়ে যেতে পারে। আমিও দেখছিলাম সংবাদ মাধ্যমে। তো সেটা তো সরকারিভাবে 200 ডিক্লেয়ার করা হয়েছে। কেউ 18টা থেকে শুরু করেছেন,
কোন কোন চ্যানেলে প্রথম থেকে যারা এটা বলেছেন, পরবর্তীকালে এটা বেড়েছে, সেটা 200 থেকে আরো অতিরিক্ত সংখ্যায় যেতে পারে। এবং ধারণা করা হচ্ছে যে এক একটি টেন্টে প্রায় 10 থেকে 15 মূর্তি আসন লাগাতে পারে বা থাকতে পারে। সৌভাগ্য বা দুর্ভাগ্যের বিষয়ে যে স্নানটা কিছুদিন আগে হয়ে যাচ্ছে। আমরা মহাকুম্ভ যোগদান করি, আমরা জানি যে কখন লোকের ভিড় বেশি থাকে, আসলে স্নানের 2-3 দিন আগে থাকে। আর সারা মাস ধরে বা 44 কি 45 দিন ধরে কারা থাকে? একমাত্র সাধু সন্তরা থাকে। প্রায় 50% সাধু সন্তরা ওই সময় উপস্থিত থাকে। আচ্ছা, মানে সমগ্র স্নানগুলোতে প্রথম শাহী স্নান থেকে একদম অন্তিম শেষ শাহী পর্যন্ত স্নান সময়টি পর্যন্ত ধরে উপস্থিত থাকে। যতদিন কুম্ভ চলবে ধরা যেতে পারে 25% থেকে 50%। আচ্ছা, তবে আমরা অনেক পূর্বের যে কুম্ভগুলো করেছি, এখনকার যে আজকের যে এত বড় আধুনিক যুগের এত প্রচার সম্প্রচার, অনেকে এখন লালসা প্রলোভন অনেক কিছু তো থাকছে, প্রচার সম্প্রচার, টাকা পয়সারও ব্যাপার থাকে, সেই সব মিলিয়ে হতে পারে যে এখনকার সংখ্যা আরো বেশি অবস্থান করছেন। কারণ প্রতিনিয়ত ভান্ডারা চলে, টাকা পয়সার ডোনেশন হয়। হ্যাঁ, গুজরাটি মারাঠি বড় বড় যারা ডোনার আছে তারা কি সাধারণ মানুষকে ভোজন দেয়, সঙ্গে সঙ্গে 10 টাকা 20 টাকা করে দিতে থাকে, সেখান থেকে কিছু মানুষের আর্থিক বিষয়টি সাফল্যতা আসে। এইসবের দিকে অনেক প্রলোভন থাকে, অনেক মানুষ উপস্থিত থাকে। কিন্তু সাধারণত দেখা যায় স্নানের সময়টির পরে গিয়ে ফাঁকা হয়ে যায়। এরকম হতে পারে যে স্নানের সময়কালীন যদি হতো বা স্নানের 1 সপ্তাহ আগে হতো বা 3 দিন আগে হতো, তাহলে দেখা যেত এক একটি টেন্টে 10 মূর্তি করে কমপক্ষে 5 মূর্তি রয়েছে। তাহলে তাই যদি হয়, আমি 5 মূর্তি করে যদি ধরি, তাহলে 1000 মানুষ হয় 200 টেন্টে। আর যদি 10 জন হয় তাহলে 2000 হয়। আর যদি ফুল প্যাকেজ হয় তাহলে প্রায় কিন্তু সেটা হাজার হাজার হয়ে যাচ্ছে গল্পটি। আর যদি 700 টেন্ট হয়ে যায়, মানে এক একটি তাঁবু, মানে কটেজ আরো প্রায় 3-4 গুণ বেড়ে যাবে। মানে এটা তার ভেতর থেকে জানা যাচ্ছে যে কোনো, আমিও দেখছি যে কোনো ক্ষয়ক্ষতি হয়নি, হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি। উত্তরপ্রদেশের ডিআইজি এটা বলছেন, সংবাদ এই পর্যন্ত। তবে এখানে একটা ব্যাপার মহারাজ, যোগী আদিত্যনাথও এসেছেন, এত মানুষ ওখানে উপস্থিত ছিলেন, 200টা টেন্ট মানে খুব ছোট বা খুব স্বল্প পরিসর নয়। না না, এটা স্বল্প কেন হবে? কারণ যে রেল লাইনটা গেছে, রেল লাইনের নিচে লেগেছে। রেল লাইনের যদি ইলেকট্রিক কোনো লাইন থেকে থাকে তাহলে কত বড় বিধ্বংসী অবস্থা হতে পারে, ভাবা যেতে পারে না? কিন্তু এটা পুরো যদি রেল লাইনে অ্যাটাক করে যেত, এবং ওই সময় কিন্তু একটি চলমান ট্রেন ছিল এবং যাত্রীবাহী ট্রেন। ওইখান থেকে আমি একটি চ্যানেলে দেখছিলাম, ওইখান থেকে কোনো একজন যাত্রী ভিডিও ফটোগ্রাফ করছে, মানে পুরো জ্বলছে। তার মানে কি হচ্ছে, ওই ট্রেনটা চলমান অবস্থায় যদি ট্রেনটা কোনো ক্রমেই অগ্নিদগ্ধ হয়ে যেত, তখন কি হতো? ওখানে তো হাজার লাখ মানুষ। অবশ্যই। তার মানে বিষয়টি আমরা যদি ভাবি, খুব সিম্পল। এটা হয়েছে, আগামীতে যে এরকম হবেই এরকম ধারণা করা ঠিক নয়। সতর্কীকরণ করা হচ্ছে। এবং এটাও একটি ব্যাপার আছে, সরকারিভাবে প্রত্যেকটি যে বলা চলে যে খালসা বা প্রত্যেকটি যে সেক্টর, এটা 19 নম্বর সেক্টরে জানা যাচ্ছে, যেখানে গীতা প্রেস বা ধর্মসংঘ এরকম কি একটি খালসা ওরা লাগিয়েছিল, সংগঠন আর কি, গীতা প্রেস সবাই চেনে আর কি। তো সেইখান থেকে নাকি মূলত অ্যাটাকটা হয়েছে। তো যাই হোক, এখন পুরো তদন্তটা এখন পরিষ্কার নয়, আমরা এইভাবে ক্লিয়ারলি বলতে পারি না। কিন্তু এখন যদি এই টেন্টে লেগে যায়, তারা এখন মনে করছে এটা আর আগামীতে ঘটবে না। খুব সিম্পল ম্যাটার, হবে না, কিন্তু হয়েছে তো। এবার এইটা নিয়ে কিন্তু অনেকেই আতঙ্কিত হয়ে যাচ্ছেন। আগামীতে কুম্ভে যাওয়ার ইচ্ছা ছিল, বাচ্চাটাকে পাঠানোর ইচ্ছা ছিল, যাবো কি না যাবো, এই যদি চিন্তা করায় তাহলে কিন্তু ঘর থেকে বেরোনো যায় না, এটা একটি সত্য কথা। এবং ঘরের ভেতরে কিন্তু ঘুমানোও যায় না, কারণ আমার স্লিপ অ্যাটাক হয়ে যেতে পারে, স্লিপ স্ট্রোক করে যেতে পারে হয়তো। আমিও নিজে রাত্রি ঘুমোতে যাই, আমি ব্যক্তিগত, আমি অপরের কথা বলবো না, আমি নিজের কথা বলছি। আমি রাত্রিতে ঘুমোতে যাই, তখন ভাবি যে এই যে ঘুমোচ্ছি, দেখা গেল সকালে আর আমি নেই। আমি কিন্তু এটা খুব সিনসিয়ারলি এটা ভাবি, এবং সেটা সম্প্রতিকাল ভাবছি। যারা জ্ঞানী তারা মৃত্যু স্বরূপের কথা চিন্তা করে। এর অর্থ আমি বলছি না যে আমি জ্ঞানী, কারণ বিগত সময়ের অনেক কৃতকর্মের ফল এসে বিবেকে এসে জমা হয়। কৃতকর্মের একটি সংকেত, একটি ইঙ্গিত প্রতিনিয়ত এসে প্রতিধ্বনিত হচ্ছে, রেজোন্যান্স আসছে। জ্ঞানীরা কি করে, ওইটাকে অ্যানালাইসিস করতে থাকে, আচ্ছা আমি এগুলো করেছিলাম। তখন একটি অনুশোচনা আসে। এই অনুশোচনায় অনুতপ্ত হয়ে গিয়ে যখন কোনো ব্যক্তি বিবেকের দ্বারা স্নাত হয়, এটাকে গঙ্গা স্নান বলা হয়।
বাহ। এই স্নান যারা না করতে পারছেন তাদের প্রতি মুহূর্তে কিন্তু ভয় রয়েছে, মৃত্যুর আশঙ্কা রয়েছে। শুধু কুম্ভে নয়, আপনার রাত্রিতে ঘুমের ভেতরে ওই যে আপনি 10 লাখ টাকার একটি খাটের পরে শুয়েছেন, কি বড় একটি রুমের ভেতরে এসি রুমে শুয়ে আছেন, দরজা জানলা বন্ধ করে, গ্যাস সিলিন্ডার বন্ধ করে, কখন যে কিভাবে ব্লাস্ট হয়ে যাবে, আপনার ভেতরের হার্ট স্ট্রোক করে যাবে, লাংস ফেটে যাবে, আপনি নিজেও জানেন না। সুতরাং প্রতিনিয়ত আমাদের কিন্তু একটি প্যানিক সিচুয়েশন কাজ করছে। অবশ্যই। কিন্তু আমরা ভাবছি কি যে বাইরে এটা ঘটে গেছে, এই জন্য ওটা কিন্তু সিম্পল, আবার সিম্পল নয়। সবকিছুর আগে আমি একটি কথা বলবো, যারা হিন্দু সনাতন ধর্ম বলে লাফালাফি করেন, ধর্মের সূক্ষ্ম বিষয়বস্তু বুঝতে গেলে একটি সিলিন্ডার থেকে শুরু নয়। এই জন্য আমি আগে পূর্বে লেকচারে বলেছি না, অনেকে কিন্তু এই লেকচারটা শুনেছে, আমি ডিটেল বলেছি যে আমি কিভাবে কি করি, প্রত্যেক দিনের কর্মটা কেমন হয়, ঘুম থেকে উঠি, তারপর আমি হাঁড়ি কড়াই মাজি, এসব বলেছি না, পরিষ্কার করি। তাতে 2-1 শুনে খুব ইমপ্রেসড হয়েছিল, তারপর আর কোনোদিন যোগাযোগ করেনি। কেন করেনি? ভালো লাগেনি তাদের কাছে। ওই যে কীর্তন, ভাগবত পাঠককে নিয়ে যায়, 20 লাখ টাকা খরচা করে 7 দিনে। বুঝতে পারছো সমস্যা এখানটায়? আমাদের যে সনাতন ধর্মের শুরুটা আমি একটি জায়গায় বলেছিলাম না, কোথার থেকে বিছানায় যাওয়ার থেকে শুরু করে ওঠা পর্যন্ত, পায়খানা টয়লেট পর্যন্ত যাওয়া। হ্যাঁ, বলেছিলেন। অর্থাৎ আমি একটি জায়গায় একটু বিকৃতভাবে বলি, সনাতন ধর্মের শুরুটা গু থেকে, শেষটা রুতে। গু মানে অন্ধকার। এই অন্ধকারচ্ছন্ন জায়গাকে কাটিয়ে তোমাকে উঠতে হবে। তুমি টয়লেট না করলে তুমি মারা যাবে 3 দিন বাদে, তুমি রোগে ভুগে মরবে। রাত্রিতে বিছানায় যাচ্ছ, অন্ধকার, ঘুমোতে যাচ্ছ, ওই অন্ধকারে যদি তোমার নিদ্রা ঠিকঠাক না হয়, স্লিপ স্ট্রোক করে যাবে, তুমি কি করবে? তার মানে সনাতন ধর্ম প্রতি মুহূর্তে তোমাকে লক্ষ্য করতে বলেছে নিজের দিকে, বিছানার দিকে, টয়লেটের দিকে, খাওয়া দাওয়া, সমস্ত শৌচতা অশৌচতা, রান্না বান্না, বাসনাদি মার্জনাদি। যেমন ইসলামের ভেতরে কি আছে? নামাজ। তারপরে কি আছে? অজু করা, পবিত্র করা, 9টা অঙ্গে বা 10টা ইন্দ্রিয় কি 5 ইন্দ্রিয়ে ধৌত করা, পবিত্র করা। এই শৌচতা আমাদের সনাতন ধর্মের শুরু থেকে এসেছে। শৌচতা, যম, নিয়ম, অষ্টাঙ্গিক যোগকে যারা অবজ্ঞা করেছে তারা কি শিক্ষা দেবে? সনাতন ধর্মের আগুন জ্বলে যাবে। যম নচিকেতাকে বলেছিলেন, তার বাবা বলছেন, নচিকেতা গিয়ে যখন বলছেন এই উপনিষদের সিদ্ধান্তগুলো কেন আজকের আচার্যগণ শিক্ষা দিচ্ছেন না? আজকের হিন্দু সনাতন ধর্মের প্রথম প্রাথমিক শিক্ষা তো এটাই, সংযম। যম মানে ওই মৃত্যু লোকের শুধু যম নয়, যম মানে সংযম। তখন নচিকেতা গিয়ে বলছেন, বাবা তুমি তো যজ্ঞপিণ্ড যা কিছু করলে, সবাইকে সবকিছু দান করে দিলে, তাই এবার আমি তো তোমার একমাত্র সন্তান, আমাকে কাকে দেবে? কি সন্তান ভাই? সন্তান হতে হবে। আমি যে অমৃতস্য পুত্রঃ, সেটা নচিকেতাকে দেখে শিখতে হবে। উপনিষদের কথা আজকে বিশেষভাবে প্রচার করা দরকার। উপনিষদের কথা কটা প্রচারিত হচ্ছে? সবাই গঙ্গা স্নানে ব্যস্ত। উপনিষদের পরিভাষা গঙ্গা স্নান কাকে বলে? যোগের পরিভাষা গঙ্গা স্নান কাকে বলে? বেদান্তের পরিভাষা গঙ্গা স্নান কাকে বলে? আজকের আচার্যগণ এটা শেখাচ্ছেন না কেন? কি করে রান্না করতে হবে, কি করে ব্যঞ্জন তৈরি করতে হবে, কি করে পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করতে হবে, প্রত্যেকটা পদক্ষেপে খুরের অগ্রভাগের মতো রাস্তা দিয়ে তোমাকে চলতে হবে। সেটা কত বড় সুতীক্ষ্ণ, কতটা সুনিপুণভাবে চলতে হবে, কতটুকু আর্টিস্টিক মাইন্ড নিয়ে চলতে হবে, কতটুকু শিল্পত্ব নিয়ে চলতে হবে। ভগবানের 64 কলা, তার ভিতরে শিল্পবিদ্যা একটি। তোমার প্রত্যেকটি সাধনার ভেতরে যদি শৈল্পিকতা না থাকে, নিপুণতা না থাকে, প্রত্যেকটি কর্মের ভেতরে যদি বিচক্ষণতা না থাকে, শান্ত ভাব না থাকে, আগুন তো জ্বলবেই। ঘর্ষণে কি হয়? আগুন জ্বলে না? ইম্প্যাক্ট হয়েছে, কম্প্যাক্ট হচ্ছে, আগুনের সাথে সন্ধি হয়ে গেছে, আগুন জ্বলে উঠেছে। তুমি তো ইম্প্যাক্ট করেছো, সংঘর্ষে গেছে, কনফ্লিক্ট হয়েছে। এটার মানে হচ্ছে একটি জায়গায়, কোনো জায়গায় কনফ্লিক্ট হচ্ছে। আমাদের প্রকৃতিতে মহাকুম্ভ বলেই কথা নয়, ওই যে অ্যাঞ্জেলস বলুক আর যেখানেই বলুক না কেন, আগুন তো আজকের থেকে চলছে না। কিন্তু মানুষ সতর্ক হচ্ছে না, নেতাজির জন্য অপেক্ষা করছে, নেতাজি কবে আসবে তারপর আগুন নিভিয়ে দেবে। কি অদ্ভুত ধরনের আমাদের ট্র্যাডিশন এবং চিন্তা শক্তি পৌঁছে গেছে। কবে কল্কি অবতার আসবে তারপর আমাদেরকে উদ্ধার করবে। কত বড় নপুংসকতা। অনেকে বলবেন যে কিরকম কথা বলবেন? অনেকে বলছেন যে গঙ্গা মায়ের কাছে প্রার্থনা করি। এই যে হ্যাঁ, এটা অনেকে বলছেন যে গঙ্গা মায়ের কাছে প্রার্থনা করো। কত বড় নির্বোধ। গঙ্গা তোমাকে কি আগুন জ্বালাতে বলেছিল? এখন প্রার্থনা করে আগুন সে নিভে দেবে? এই প্রার্থনাটা কেন করছো না? হে গঙ্গা মাইয়া, প্রকাশ্যে কেন বলছো না? আমাদের ভুল হয়ে গেছে। আমাদের আচার্যের দৃষ্টিকোণ থেকে আমাদের আচরণের কোথায় ত্রুটি হচ্ছে, আমাদের শিক্ষা প্রশিক্ষণ
টিচিং, এই জায়গাটা কোথায় মিসিং হচ্ছে, আমরা পারছি না। এর মানে যে ভুল হবে না তা নয়, কিন্তু কই উপনিষদের পরিভাষা আমরা কোথায় পাচ্ছি? গঙ্গা স্নান কাকে বলে? এসবগুলো কি ব্যাখ্যা হচ্ছে আজকে? না না, একেবারেই হচ্ছে না। সবাইকে বোঝানো হচ্ছে যে একাদশীতে একটি ডুব দাও, মৌনী অমাবস্যায় ডুব দাও, পৌষ সংক্রান্তিতে ডুব দাও, দিলে তোমার কিন্তু পূর্বপুরুষ সব উদ্ধার হয়ে যাবে। আমি এই মাইথোলজিক্যাল ওয়েটাকে অস্বীকার করছি না, কিন্তু মাইথোলজিক্যাল ওয়েটা একটি মোড়ক, তার ভেতরে রয়েছে আসল চিঠির বস্তু। সেটা হচ্ছে বেদান্ত উপনিষদ। যতক্ষণ না কেউ দার্শনিক জগতের ভেতরে প্রবেশ না করে, হিন্দু সনাতন ধর্মের দুটো দিক রয়েছে, একটি মাইথোলজিক্যাল, একটি ফিলোসফিক্যাল, একটি দার্শনিক তত্ত্ব আর একটি হচ্ছে পৌরাণিক তত্ত্ব। যতক্ষণ এই পৌরাণিক তত্ত্ব ফিলোসফিক্যাল অর্থাৎ বেদান্ত বা উপনিষদের ভেতরে প্রবেশ না করে, ততক্ষণ সাধনার পূর্ণত্ব আসতে পারে না, সনাতনের পূর্ণত্ব আসতে পারে না। এই জন্য ব্যক্তি জীবন আমাদের এই কনফ্লিক্ট রয়ে যাচ্ছে, কন্ট্রাডিকশন রয়ে যাচ্ছে, এই জন্য ফায়ার হয়ে যাচ্ছে, ফায়ার ব্রিগেড। কিন্তু আমি এটার দ্বারা বলবো না যে আপনারা আতঙ্কিত হন, আমি এটার দ্বারা বলবো আমরা সতর্ক হব এবং আমাদেরকে নিজেদেরকে সত্যিকারের একটি আচার্য প্রতিষ্ঠা করতে হবে আচরণের দ্বারা। অর্থাৎ আমরা এক একজন সত্যিকারের, সারা জীবন আপনি একজন শিক্ষকের কাছে শিখে যাবেন, আপনি কখনো শিক্ষক হবেন না, তাহলে কি করে সমাজে জ্ঞান প্রবৃদ্ধি হবে, সমৃদ্ধি হবে? অর্থাৎ একজন ছাত্রকে একটি সময় শিক্ষক হয়ে ওঠার জন্য প্রস্তুতি নিতে হয়, অর্থাৎ প্রত্যেক মানুষকে আচরণের দ্বারা আচার্য হতে হয়, তাহলে সেখানে ত্রুটি বা কনফ্লিক্ট কম হয়। আজকে সারা পৃথিবীতে আচার্যের সংখ্যা কম, অথচ ধর্মানুষ্ঠান, ধর্মাশ্রম, মঠ, মিশন, প্রচার সম্প্রচার সনাতনীতে ভরে গেছে, সব ভরে গেছে বলে বিশাল প্রচার, সারা পৃথিবীতে প্রচার চলছে, 100টা দেশের উপরে চলছে, আমাদের সংগঠন 200টা দেশে চলছে, বিশাল নাম কামিয়েছে, কিন্তু সাধারণ একটা আদব কায়দা আমরা জানি। হ্যাঁ হ্যাঁ, আমরা এই ইদানিং, আপনিও তো বলেছেন, আপনার পূর্বের একটা দুটো লেকচার রয়েছে যেখানে হর্ষা বলে ওই মেয়েটি, যে যাকে নায়িকা ফেল সাধ্যি বলে প্রচারিত করা হয়েছিল, তো সেই তার প্রসঙ্গেও তো কত কথা হলো। তো এইটা নিয়েও তো ভীষণ আচার্যদের মধ্যে তর্ক বিতর্ক বহু কিছু চলেছে, এবং এই বিষয়টার সঙ্গে কি এই যে অপরাধ সংগঠিত হয়েছে, সেটা মেয়েটির দিক থেকে হোক বা বিভিন্ন দিক থেকে হোক, এটা আবার অনেকে কাকতালীয়ভাবে মেলানোর চেষ্টা করবেন, মেয়েটি মনে মনে হ্যাপিনেস উপভোগ করবেন যে দেখেছো আমাকে এটা করেছে তার জন্য এটা জ্বলে গেছে, এগুলো সবই একটি কাকতালীয় ব্যাপার, এগুলো সঙ্গত যুক্তি নয়। কিন্তু সঙ্গত বিষয়বস্তুটা অন্য জায়গায়, ত্রুটির মূল কেন্দ্রস্থান অন্য জায়গায়। হতে পারে এটা একটি পৈশাচিকভাবে এটা হয়েছে, হিংসাত্মকভাবে এটা হয়েছে, কেউ এটা করে দিয়েছে, আমি বলছি না কেউ এটা করেছে, কিন্তু আমি সব কিছুর আগে নিজের ত্রুটি অন্বেষণ করব। আমার নিজের ত্রুটি কোথায়? যখন আমাকে কেউ শুয়োরের বাচ্চা বলে, অনেকে বলেছেন, অনেকে ভাবেন যে এই সন্ন্যাসী নন, ইনি একটি ভণ্ড প্রতারক, এনার বাক্যবিন্যাস ঠিক নেই, ঠিক আছে? এইগুলো হচ্ছে আরও অনেক বড় সমস্যা, আরও অনেক বড় সমস্যা। সংকীর্ণতা, এগুলো বিস্তীর্ণতার পরিচয় নয়। আমরাও জানি কতটুকু সংযতের কথা বলতে হবে, জানি না? তাহলে জগন্মাতা দুর্গা সংযত ছিলেন না, শিব সংযত ছিলেন না? অবশ্যই ছিল। ঠাকুর রামকৃষ্ণ প্রায়, ঠাকুর রামকৃষ্ণের একজন শিষ্য, একনিষ্ঠ ভক্ত তাকে শালা বলে সম্বোধন করছেন। হোয়াট ইজ দিস? শিষ্যকে কখনো শালা বলে সম্বোধন করে? এগুলো কি, কাদের সাথে, কোথায়, কিভাবে প্রয়োগ করছে, সেই তত্ত্বগুলো তো জানতে হবে, কেন প্রয়োগ করছে। সব জায়গায় একই তত্ত্ব মিলে দিলে হবে? আজকে যে জায়গাটি ঘটেছে, আজকে আমি এখানে বলছি, যদি আমাকে কেউ শুয়োরের বাচ্চা বলে, তা বলার পেছনে কারণ তো আছে, কে ভণ্ড বলছে, কে প্রতারক বলছে, এর পেছনে আমার অনেক ত্রুটি আছে, হয়তো তাদের কাছে এটা যাচ্ছে, আর না হলে তারা অজ্ঞান অন্ধ। তুমি আগে জ্ঞানী হও, আর আমার ত্রুটি আমি নিজেই অন্বেষণ করব, তারপরে দেখব। তা আমরা আসলে নিজের ত্রুটির অন্বেষণ করছি না। আমি যখন দেখি আমাকে কেউ কোনো একটি খারাপ কথা বলছে, তখন আমি নিজের ত্রুটি অন্বেষণ করি, আসলে আমার ত্রুটিটা কোথায়। আমি কিন্তু বিবেকের দ্বারা চিন্তা করি, তারপরে দেখি যে আমার ত্রুটি অন্বেষণ করে আমি কিছু খুঁজে পাচ্ছি না, ও যেভাবে এটা অ্যাপ্লাই করেছে, তখনই আমি মন থেকে একটি বীতশ্রদ্ধা তার প্রতি নিক্ষেপ করি, বীতশ্রদ্ধা। কিন্তু এরকম নয় যে তার খারাপ হয়ে যাক, কারণ আমি তখন মনে করি যে সে একটি অজ্ঞান এবং মূর্খ। তার কবে জ্ঞান খুলবে, এটার জন্য পিতামাতা লাগে, পরিবেশ লাগে, পরিস্থিতি লাগে, প্রত্যেক আচার্য লাগে। এগুলোর জন্য আমরাও দায়বদ্ধ রয়েছি, যারা সমাজের আধ্যাত্মিক জগতের সমস্ত আচার্যগণ রয়েছেন, সাধু সন্ত বলে যারা আমরা বুঝি, তাদেরও অনেক ত্রুটি রয়েছে, আমরা সমাজকে সেই সঠিকভাবে শিক্ষা দিতে পারছি না। আজকে যদি এই মঠের লোক ওই মঠের বাড়িতে যায়, ওই মঠের দীক্ষিত লোকের বাড়িতে যায়, তা বলে আমাদের দীক্ষা দেওয়া আছে, পয়সা দেওয়া আছে। আমি এরকম ভুরি ভুরি উদাহরণ দিতে পারি। আমি নাম বলছি না, একটা মঠ, বিখ্যাত মঠ মিশন, ঠিক আছে, তাদের বাড়িতে গিয়েছিলাম, মানে তারা সেই মঠ মিশনের দীক্ষিত, তাদের বাড়িতে গিয়েছিলাম।
যাওয়ার পরে আমি বললাম যে হ্যাঁ ভিক্ষাং দেই মা, আমি অমুক জায়গা থেকে এসেছি, হ্যাঁ নর্থ ইন্ডিয়া থেকে এসেছি। তো বলছে না না না, এখানে তো এরকম কিছু হবে না, আমরা তো দিই দান, আমরা সব বছর এক এক করে দিয়ে দিই, আমাদের আর কিছু না। মানে বুঝলাম না, দেন মানে কোথায় দেন, কীভাবে দেন, আমাকে দিয়েছেন কখনো, চেনেন আপনি? বলে না না, আমরা তো আমাদের মঠের এই মঠেরই দেখি, তো আমরা ওখানে দিয়ে দিই, আমরা ওখানকার এজেন্ট, মানে ওখানকার আমরা যুক্ত আর কি, ওই যে কিসব আছে মেম্বার, ওখানে দিয়ে দিয়েছি। এবার আমি বললাম অদ্ভুত ব্যাপার, ওখানে দিয়ে দিয়েছেন, আমার খাওয়া হয়ে যাবে না তো? মানে আপনি যদি না দিতে চান সেটা আলাদা ব্যাপার, কিন্তু এই এই এক্সকিউজগুলো কেন দেন আপনারা, আমি বুঝলাম না। ওই এক বছরে একবার দিয়ে তো পুণ্য কামিয়ে ফেলেছি, আর দিয়ে এবং আমার পুণ্য নিজের গুরু কামাবো না। মঠে দিয়েছি, অন্য কাউকে আর দেওয়ার দরকার নেই। হ্যাঁ। এবার আমি এরকম আরেকটি মঠে গিয়ে, আরেকটি মঠের দীক্ষিত সন্তানদের বাড়িতে গিয়েছিলাম, তারা আরেকটি ভিন্ন সম্প্রদায়ের মানুষ, বলবো না, নাম বললে অনেকে আবার জ্বলে পুড়ে যান। তো আছে অনেক করুণ গাথা আছে, করুণ কাহিনী আছে, এর জন্য মুখের ভাষা ভালো না। হ্যাঁ, আমার মুখের ভাষা ভালো না হওয়ার অনেকগুলো কারণ আছে। তো তারপরে সেই বাড়িতে গেলাম, তারপর বলছে না না না, আমাদের গুরু মহারাজ বলে দিয়েছেন যে আমাকে দান করেছো মানে আর কাউকে কিছু দেওয়ার দরকার নেই। বাহ, একদম ডিরেক্ট, তার গুরু তাকে শিখিয়ে দিয়েছেন, একদম ডিরেক্ট গুরু। মানে আপনার গুরু মহারাজের বা আপনাদের মঠ মিশন কোথায়, নির্দিষ্ট জায়গা বললো, নামধাম বললো। আচ্ছা, বাহ, খুব ভালো। আপনার গুরু মহারাজ যদি কোনোদিন অন্য সম্প্রদায়ের মঠের বাড়িতে, অন্য সম্প্রদায়ের কোনো দীক্ষিত সন্তানদের বাড়িতে যায়, বা সে যদি আমার কাছে যায়, বা আমার শিষ্যের কাছে বা আমার সন্তানের কাছে যায়, তারা যদি বলে আমাদের গুরুদেবকে প্রণাম করি, তোমার পেছনে লাগিয়ে তুমি যাও ওখান থেকে, তোমার কোনো দরকার নেই, তো হবে? আপনি কি সমাজের সাথে মেশেন না? আপনার স্বামী ইনকাম করে নিয়ে আসে, আর আপনি কি কোথাও যান না? চিনির দোকানে, ময়দার দোকানে, রুটির দোকানে, ফলমূলের দোকানে যান না? আলু পটল কিনতে যান না? সেবেলায় কেন বলছেন না যে ভাই আমার বাড়ি ছাড়া আমি কিছুই বুঝি না? কেন? একে অপরের উপরে নির্ভরশীল, এই চিন্তা শক্তিটা আপনাদের ভেতরে নেই কেন? আপনি আমাকে দেবেন না, কোনো অসুবিধা নেই, আমি বহুদিন না খেয়ে থাকতে পারি, সে গল্প আলাদা জিনিস। ভগবান গুরুদেবের কৃপা আছে। আমার গুরু মহারাজের পরম্পরায় যে সমস্ত গুরুগণ আছেন আজও, তারা তারা বায়ু আহারী, কেউ জলাহারী, কেউ ফলাহারী, কেউ সবজিহারী, কেউ দুগ্ধহারী, কেউ একেবারে কিছুই খান না, বায়ু পর্যন্ত খান না আছে। হ্যাঁ, কেউ বছরে একবার খায়, তার সেটা গুরু প্রসাদ খায়, সাধারণ জিনিস খায় না। সারা বছরই কাপড়া চোপড়া কিছুই লাগে না, ওই বরফের উপরে -500 ডিগ্রিতে রয়েছে। যদি পৃথিবীর সব থেকে -ডিগ্রি কিছু থেকে তাকে বরফের উপরে, সেখানে বসে রয়েছে। তো তার কৃপা তো কিঞ্চিত কোনা থাকলেও তিনি তার কৃপাবশত দান করে রেখে দিয়েছেন, তা নাহলে তাকে দর্শন করতে পেরেছে এই জীবনে? তুমি কাকে ভিক্ষা দেবে? তাই এইসব সেন্টিমেন্টগুলো আমাদের সনাতন রীতি রেওয়াজ থেকে হারিয়ে যাচ্ছে। সব থেকে বড় কথা হচ্ছে যে কুম্ভ মেলায়, একটু অপ্রাসঙ্গিক কথা হচ্ছিল, কিন্তু প্রাসঙ্গিক কথা হচ্ছে যে কুম্ভ মেলা এত বড় একটি পবিত্র স্থান, সেখানে কতটুকু সিকিউরিটি রাখা দরকার। সরকারি ব্যবস্থা অনুসারে এক একটি সেক্টরে মেডিকেল ডক্টর রেখে দিয়েছে, পুলিশ রেখে দিয়েছে, এবং এই যে ফায়ার ব্রিগেড রেখে দিয়েছে। এ কিন্তু আছে, এত কিছু থাকার পরেও, প্রোটেকশন থাকার পরেও, যখন ভোরবেলায় না কখন এই আগুনটা লেগেছে 4টের সময়, সেটাকে নির্মূল করতে গিয়ে যে কতটুকু সময় নিতে হচ্ছে, এবং সেটা 200 থেকে আরও টেন্ট ছাড়িয়ে যাচ্ছে, ভাবা যাচ্ছে না। এটা কিন্তু সাধারণ বিষয় নয়। লেগে গেছে, এখানে থেমে গেছে, এবং সেটা শিথিল হয়ে এসেছে, সম্পূর্ণরূপে একটি নির্মূল অবস্থায় চলে এসেছে। আগামীতে এরকম কিছু হবে না, আমরা আশা রাখছি, ঈশ্বরের কাছে প্রার্থনা করি। কিন্তু এই যে বলছি আগামীতে কিছু হবে না, এতই যদি আমরা ভবিষ্যৎবাণী দিতে জানি, এত বড় বড় আচার্যগণ ওখানে রয়েছেন, এই যে আইআইটি বাবা, নানান কিছু সুন্দরী সন্ন্যাসিনী, নানান কিছু প্রচার হচ্ছে, নানান বড় বড় সব কিছু একটি ব্যাপার। এত বড় বড় শাস্ত্রী, ভারতবর্ষে যারা হিন্দু রাষ্ট্র করবে, তারা সব আগমনিকম বলে দিচ্ছে মানুষের চরিত্রে। তারা একবার বলতে পারলো না ওইখান থেকে যে এই শোনো, মহাকুম্ভে 200 টেন্ট কিন্তু জ্বলতে শুরু করবে অমুক দিনে, অমুক তারিখে, তোমরা সাবধান থেকো। উনি জ্বলাটা নিভাতে পারবেন না, ঠিক আছে, একটু বলে তো দিতে পারবে, প্রিটেন্ড করতে পারবে না, কিন্তু এটুকু তো অন্তত সতর্কবাণী দিতে পারতো যে একটি কুম্ভে মহা দুর্ঘটনা ঘটতে চলেছে, সাবধান থেকো। আমি কিন্তু সবাইকে দেখে বলে দিতে পারি। তুমি আবার হিন্দু রাষ্ট্র করছো ভারতকে, এই কথা বললে আবার বলবে আপনি একটি বিরোধী কথা বলছেন। এইখানেই তো প্রশ্ন, আসল সনাতনী কি জিনিস, সনাতন পদ্ধতি কি জিনিস, অলৌকিকতা। আজকে ওখানে কোটি কোটি সাধু সন্ত রয়েছেন, সবাই জানে, বিশ্বাস করে। বড় বড় ত্রিকালজ্ঞ পুরুষ রয়েছেন, কোটি কোটি সাধু সন্ত রয়েছেন, সবাই জানে, একটা বিরাট ব্যাপার। শঙ্করাচার্য থেকে শুরু করে বড় বড় সব শাস্ত্রীরা, ওই বৃন্দাবনের সব বড় বড় শাস্ত্রী, তার বড় বড় এখন পাঠক, কোটি কোটি ভিউয়ার্স,
কোটি কোটি টাকার ব্যাপার। মানুষের জন্য কিছু করছেন, সনাতনীদের জন্য কিছু করছেন, তারা দাবি করছেন এই যে এত বড় বড় প্রবক্তা, এত বড় বড় শাস্ত্রজ্ঞানী পণ্ডিত, তার জন্যই তো আমরা তাদের কাছে যাই। তা তাদের ভেতরে এইটুকু সামর্থ্য আসলো না যে এই জিনিসটা ঘটতে চলেছে? কেন বলতে পারলো না? সতর্কীকরণ। এবার বলবেন কৃপা না থাকলে দেখেছো সব জ্বলে পড়ে গেছে, কিন্তু কোনো মানুষ হতাহত হয়নি। সেটা একটু অস্পষ্ট ধারণা, আমি বলছি না হয়েছে, কিন্তু অস্পষ্ট। এখানে মহারাজ আমার একটা এইবার প্রশ্ন। এইখানে একটি বক্তব্য যেটা আমি বলছিলাম, এটা না বললেই নয়। আচ্ছা, অনেকে বলবেন যে আপনি বাতলামি করছেন, কিন্তু বাস্তব সত্য কথা। আমি বলছি না যে এরকম কিছু ঘটনা আমার কাছে এসেছিল আগুন লাগবে, কিন্তু এই আগুন লাগার 2-3 দিন আগে আমি ভাবছিলাম, আমার মনের ভেতরে এই রেজোনেন্সটা এসেছিল। হতে পারে একটা সাইকোলজিক্যাল ব্যাপার, কিন্তু এটা সাধারণ সাইকোলজিক্যাল ব্যাপার নয়। এই রেজোনেন্সটা এসেছিল যে এত কোটি মানুষ এখানে যাচ্ছে। আমি ভাবছিলাম যে এখানে তো কোটি মানুষ ঘোরাফেরা করছে, চলাফেরা করছে, দৌড়াচ্ছে, একটি বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়ে যাচ্ছে। এরা কতটুকু নিয়ন্ত্রণ করতে পারবে না পারবে, কারণ সম্পূর্ণ একটি অগ্নিদগ্ধ অবস্থার ভেতরে রয়েছে। একটি ইলেকট্রিক প্রবাহ কিন্তু ওখানে জড়িয়ে রয়েছে, সমস্ত তার ইলেকট্রিক প্রবাহ। এই বিষয়টা আপনি আমাদেরকে বলেছিলেন। হ্যাঁ হ্যাঁ, এটা ভাবছিলাম যে এর ভেতরে যদি মানুষ সতর্ক না থাকে, যদি ইলেকট্রিক কোনো একটি ডিসকানেক্ট হয়ে যায়, কোনো একটি জায়গায় লিক হয়ে যায়, তাহলে তো সর্বনাশ ঘটে যেতে পারে। তার মানে কতটুকু খারাপ অবস্থার ভেতরে রয়েছে, এটা নিয়ে আমি চিন্তা করছিলাম যে একটি যদি কখনো দুর্ঘটনা ঘটে যায়, এটুকু কিন্তু আমি ভেবেছিলাম। গুরুর নাম নিয়ে বলছি। আপনি 2 দিন পূর্বেই এই প্রসঙ্গে আমাদেরকে বলছিলেন। একদম 2-3 দিন আগে এটা আমার, এবং সেটা একবার না। ওইটা আমি বললাম দেখ হাট, এসব কিছুই হবে না। আমি ভাবছি কি এসব বাজে চিন্তা। আবার তারপরের দিন গিয়ে আবার আমি চলছি ফিরছি, কাজকর্ম করছি, তো আমি সবসময় বিজি থাকি, আমি কিন্তু এইসব চিন্তা করি না। কিন্তু অটোমেটিক মস্তিষ্কের ভেতরে হৃদয় থেকে সেই রেজোনেন্সটা আসছে। আমি তখন ভাবি এটা কেন বারবার আসছে, এবং আমার একটা ভীতি, প্যানিক প্রতি মুহূর্তে কাজ করেছে কিছুদিন আগের থেকে। মহাকুম্ভে আমি তো মহাশিবরাত্রিতে বিশেষভাবে উপস্থিত থাকার চেষ্টা করব। তার আগের থেকে আমি বলছি আমার সঙ্গে যে সমস্ত ভক্তরা যাবে, এটা এই অগ্নিদগ্ধ অবস্থার আগে ভাবছি কি যে নিয়ে যাব তাদেরকে, তারা আমার প্রতি ভালোবেসে বিশ্বাস করে যাবে, কিন্তু তার সিকিউরিটিটা যে কোনো সময় একটি ডিসঅর্ডার হয়ে যেতে পারে এই কুম্ভ মেলাকে কেন্দ্রায়িত করে। এটা আমার মস্তিষ্কের কাজ, সেটা রাস্তায় হোক কুম্ভে হোক, জিনিসটা ঘটে গেছে। এটা একটি কাকতালীয় ব্যাপার, কিন্তু সত্যিকারের যে রেজোনেন্স, এটা কিন্তু সংকেত। আই থিঙ্ক সো অ্যান্ড আই বিলিভ মাই সেলফ কমপ্লিটলি, আই বিলিভ মাই গুরুদেব। এখানে আরেকটি বিষয় একটু মহারাজ আমি সংক্ষেপেই বলছি যে 200টি টেন্ট পুড়েছে, এবং আনঅফিসিয়ালি বলা হচ্ছে যে ওটা 700ও হতে পারে। এত বড় পরিসরের মধ্যে কেউই কি হতাহত হয়নি, বা সেটা তো বলছে না সরকারের পক্ষ থেকে, বা নিউজে জানা যাচ্ছে না। এবং দ্বিতীয়ত কথা হচ্ছে যে সিলিন্ডার কিভাবে কোন অবস্থায় ছিল সেটা এখনো কিন্তু পরিষ্কার নয়। আমরা যদি ধরে নেই যে ওখান থেকে গ্যাস লিক হচ্ছিল, এবং তাহলে কেউ না কেউ তো মানে ওখানে গিয়ে আগুন জ্বালানোর জন্য বা দেশলাই ধরানোর জন্য বা রান্না করার জন্য গিয়েছিল, ফায়ার করেছে, সেই প্রথম ফায়ার করেছে। এবং তাহলে সেই ব্যক্তিটা কোথায়? তার মানে তার তো আর ধ্বংসাবশেষও পাওয়া যাবে না মনে হচ্ছে। না, ওই মুহূর্তে দিল মানেই তো ওটা ব্লাস্ট হচ্ছে, মানে সেটা বড় জোর 30 সেকেন্ড সময় নিতে পারে, 30 সেকেন্ড সময় নিতে পারে। মানে যদি বেরিয়ে থাকে, এবং সেও তো জানে না যে এটা ব্লাস্ট হতে পারে। হ্যাঁ, সে স্বাভাবিক চিন্তা করে ফায়ার করছে বা দিয়াশলাইটা দিচ্ছে, জ্বালিয়ে দিচ্ছে। হ্যাঁ, গ্যাস যদি লিক হয়ে যায় বাইরে থাকে, তাহলে দিয়াশলাই দেওয়ার সাথে সাথে ধরে যাবে। এগুলো সবই আমাদের কাছে একটি অস্পষ্ট ধারণা। বলা হচ্ছে সিলিন্ডার অ্যাটাক হয়েছে, সিলিন্ডার থেকে এটা লিক আউট হয়েছে, এরকম কিছু। এখন দেখা যাক আর 2-1 দিন পরে। আমি প্রথমে কিছু বলি না, এই যে মানে যে সমস্ত মেয়েদেরকে নিয়ে যে প্রচার হচ্ছিল সুন্দরী সন্ন্যাসিনীর নিয়ে, আমি কিন্তু প্রথমে কিছু বলিনি, কিন্তু আমি অনেক আগের থেকেই জানি। কিন্তু আমি 3-4 দিন 5 দিন পরে গিয়ে তারপরে এই সম্পৃক্ত প্রশ্ন আসার পরে আমি লেকচারটা করেছি। আজকে যেমন গতদিন এটা ঘটে গেছে, এটা কিন্তু আমি জানি ফায়ার হয়েছে, এরকম কিছু হয়েছে, আগুন লেগে গেছে, এটা আমি গতদিন থেকে জানি। কিন্তু আমি আরও সময় নিতাম। দেখলাম একটু মানুষের সতর্কীকরণ দরকার, অনেকে আতঙ্কে ভুগতে পারেন। আমি বলবো আতঙ্কিত হবেন না, সতর্ক থাকুন এবং প্রকৃত শিক্ষা অর্জন করুন এবং প্রকৃত সনাতনী দৃষ্টিকোণ থেকে চলুন। হুইমজিক্যাল, গোড়ামি এবং কুসংস্কারাচ্ছন্ন হবেন না। দার্শনিক মতবাদটাকে, বেদান্তের মতবাদটাকে গ্রহণ করুন এবং সঠিক শৌচতার সঙ্গে চলুন, পরিষ্কার পরিচ্ছন্নতার সঙ্গে চলুন এবং গভীর দৃষ্টি রেখে চলুন। হুইমজিক্যাল চলবেন না, হুইমজিক্যাল হবেন না, হুইমজিক্যালি চলবেন না এবং হুইমজিক্যাল হবেন না। খামখেয়ালি বা
ওই চলছে একটু গোড়ামো, ডগমেটিক ভিউজ, এগুলো কিন্তু সনাতন শব্দের ভেতরে পড়ে না, এগুলো জানতে হবে। সেই জন্য এবার আগামীতে যারা কুম্ভে যেতে চাইছেন, এখন অনেকে প্রশ্ন করেন তাহলে কি মহারাজ আমরা যাওয়ার ইচ্ছে ছিল, যাব না? দেখুন, এই গ্যারান্টিটা আপনার নিজেকে দিতে হবে। কোনো একজন সাধু সন্ত গেল বা কোনো একজন জ্যোতিষীর কাছে গিয়ে বললেন দেখুন তো আমার হাত থেকে আমার এই বছর মৃত্যুযোগ আছে কিনা, এই আরেকটি বড় সিদ্ধান্ত। এইসবের ভেতরে আপনি নিজের ভেতরে নিজের কনফিডেন্সটা তৈরি করুন, আত্মবিশ্বাস, সেলফ ক্যারেক্টার, সেলফ রেভারেন্স, আত্মমর্যাদা, এগুলোকে আপনাকেই তৈরি করতে হবে, তখন সিকিউরিটি আপনাকেই দেবে। এই জন্য কি হচ্ছে, আসলে সেলফ সিকিউরিটি, আমরা যত বেশি সিকিউরিটি দিতে থাকি তত বেশি ইনসিকিউর ফিল করি। বাইরে থেকে যত বেশি সিকিউরিটি, বাইরে থেকে যত বেশি সিকিউরিটি দেবে, যেমন একটি সন্তান, তার মা তার সন্তানকে কি করছে, সিকিউরিটি দিচ্ছে, ওর বাবা রোদ লাগাস না, ওর বাবা বৃষ্টি লাগাস না, জ্বর হবে, নানান কিছু, এই যে নানান কিছু সিকিউরিটি দিতে থাকেন, আমি বলছি না এর মানে একেবারেই ছেড়ে দেবেন। কিছু জিনিস আছে প্রাকৃতিক স্বভাব, প্রাকৃতিক কিছু জিনিস আছে, সেগুলোকে মানতে হয়, তার সঙ্গে বাড়তে দিতে হয়। তা না হলে ওই ঘরবন্দি করে রেখেছেন তো সারা জীবন ইনসিকিউর ফিল করবেন। তারপরে দেখবেন আপনার ছেলে নাদুস নুদুস হয়ে গেছে, এত বড় মোটা হয়ে গেছে, বসতে শুতে ঘরের থেকে না বেরোতে আলো বাতাস না লাগাতে চশমা লাগাচ্ছে চোখে। এরকম হতে অল্প বয়সে দেখা যাবে কি যে সে কি হলো, তার বৈবাহিক জীবনে একটু অশান্তি শুরু হলো, কারণ এরকম হেলদি ফলদি এ সমস্ত নেবে কে বিয়ে করবে, এই একটি সমস্যা। মেয়েদের জন্য আরও ট্রাভেল, আর পুরুষদের জন্য তো আরও ট্রাভেল, যে সমস্ত এরকম ফ্যাটি পেট ঝুলে গেছে, নানান কিছু হয়ে গেছে, সেই সমস্ত ছেলেদের তো কোনো মেয়ে বিয়ে করবে না। তার ফলে কি দাঁড়াচ্ছে, যত বেশি সিকিউরিটি দেবেন সমস্যা। সিকিউরিটি দেওয়ার অর্থ হচ্ছে আপনার নিজেকে নিয়ন্ত্রণ করুন, আপনার ইন্দ্রিয়কে বশীভূত করুন, প্রকৃতির সাথে সংঘর্ষে লিপ্ত হয়ে নিজেকে টিকিয়ে রাখার চেষ্টা করুন। দেখুন একটি সময় আপনি সেলফ ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছেন, একটি সময় আপনি কি হয়ে যাচ্ছেন, সেলফ কন্ট্রোলার হয়ে যাচ্ছেন। সেলফ কন্ট্রোলার আলাদা জিনিস। তা সেই জায়গাটা যতক্ষণ না আসছে ততক্ষণ আপনি কোথাও শান্তি পাবেন না, বাড়িতে বসে পাবেন না ওখানে বসে। এখন এই মুহূর্তে একটি ভূমিকম্প হয়ে গেল, তারপর কি হবে, বাবা ভুল করেছি, ভূমিকম্পে আমি তো মাটির নিচে চাপা পড়ে গেছি, আমি যদি আজকে কুম্ভে থাকতাম তাহলে তো ওখানে ভূমিকম্প এনে বেঁচে যেতাম। আসলে মৃত্যুটা প্রতি মুহূর্তে আপনার পদক্ষেপে রয়েছে, মৃত্যুটা আপনার শ্বাস প্রশ্বাসে রয়েছে, ঠিক কিনা? অবশ্যই। আমাদের যোগশাস্ত্র কি বলছে, শ্বাস বায়ু যদি বেরিয়ে যায় তুমি মৃত। হ্যাঁ, তাহলে 49 প্রকার বায়ু আমাদেরকে নিয়ন্ত্রণ করে, বায়ু কন্ট্রোল করতে হবে। আমরা এই যোগ শাস্ত্রে চর্চা করছি কেন, মৃত্যুঞ্জয়ী হওয়ার জন্য। এই যে আমরা কুম্ভে স্নান করে অমৃত লাভ করবো, অমৃত কথার যে অর্থ কি, অমৃত, যা মৃত নয়, কে মৃত নয়, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কে মৃত নয়, সবই মৃত, একটি জিনিস মৃত নয়, তার নাম কি, নিত্য শাশ্বত সত্তা সনাতন পুরুষ পরমাত্মা, আত্মা। এই আত্মার নামই অমৃত, সেই আত্মা আপনার ভেতরে রয়েছে। আত্মাকে জাগ্রত করুন, প্রকাশ ঘটান, আপনি নিজেকে চিনুন, আত্মা নাম বৃত্তি, নিজেকে জানুন, নিজেকে চিনুন, তখন আপনি অমৃত পেয়ে যাচ্ছেন, আপনি অমৃত হয়ে যাচ্ছেন, অমৃতে স্নাত হচ্ছেন, গঙ্গা ত্রিবেণী সবই স্নান হয়ে যাচ্ছে। আসল তাৎপর্য তো এটাই। আজকে সেই আলোচনাগুলো কেন হচ্ছে না, মানুষকে কেন বোঝানো হচ্ছে না? এই নৈবেদ্য যতক্ষণ আপনি না দিতে পারছেন নিজের সাথে নিজের, ততক্ষণ সিকিউরিটি আসবে না। তারপরেও আমি একটু পৌরাণিকভাবে বলবো, সামাজিকভাবে বলবো, আতঙ্কিত হবেন না। যাদের যাওয়ার ইচ্ছে আছে ঈশ্বরের প্রতি ভরসা রেখে এবং সংযত চরিত্রে, আমি সব কিছুর আগে বলবো ওই যে সংযম নিয়ম, ওই যে নচিকেতার কথা বলেছিলাম, নচিকেতা কি বলছে, বাবা তাহলে এবার তুমি তুমি কাকে দেবে? তখন তার বাবা এত বড় একজন মহর্ষি বলছেন, যা জমের কাছে যা, জমালয়ে যা। পৌরাণিক কাহিনীতে আমরা কি জানি, বেদান্তে উপনিষদে কি বলছে, তিনি যমরাজের কাছে গিয়েছিলেন, মৃত্যু দেবতার কাছে গিয়েছিলেন, সেখানে গিয়ে তিনি ব্রহ্মবিদ্যা বা মৃত্যুকে জয়লাভ করেছিলেন, ঠিক একদম। কিন্তু যমের কাছে যাও, জমালয়ে যাও, যম আলয় অর্থাৎ সংযমের গৃহে যাও, তুমি নিজেকে সংযম করো, তুমি ব্রহ্মচর্য পালন করো এবং মৃত্যুঞ্জয়ী হও। বোঝা যাচ্ছে কত বড় বৈদান্তিক সিদ্ধান্ত। তারপরে অর্থাৎ কি দাঁড়াচ্ছে, যে আপনারা কুম্ভে যাবেন কি না যাবেন সেটা নচিকেতার এই বাবার মহর্ষির এই বাক্য দ্বারা বুঝে নেন, সংযমের সঙ্গে যাও, তাহলে মৃত্যু তোমাকে কিচ্ছু করবে না, তুমি তো অটোমেটিক মৃত্যুঞ্জয়ী। এই ভাবনা, এই বিবেকের দ্বারা স্নাত হতে হবে এবং তীর্থ পর্যটন করতে হবে যদি কারোর ইচ্ছে থাকে। এইবার তীর্থ কথাটি এসে গেল, তীরস্থ, তীরে যিনি স্থিত তিনি তীরস্থ, অর্থাৎ তীর্থে যাচ্ছেন। কিরকম,
অভিন্ন বিন্দুতে যিনি অবস্থান করেন এর নাম হচ্ছে তীর্থ সঙ্গমে যাওয়া, তীর্থ করা। অভিন্ন বিন্দু কোনটা? এবার বোঝা গেছে, অভিন্ন বিন্দুতে থাকা, এটার জন্য অপেক্ষা করতে হবে। এগুলো বিশদ আলোচনা, পরে একদিন আলোচনা করব। তো যাই হোক, এই অভিন্ন বিন্দুতে গিয়ে তুমি তীর্থ দর্শন করো, তীর্থে থাকো, সঙ্গে সঙ্গে সংযমালয়ে যাও, জমালয়ে যাও, জমের মাধ্যম দিয়ে, সংযমের মাধ্যম দিয়ে তুমি গমন করো, সেই গৃহে যাও যেখানে সংযম আছে। তাহলে তারপরও সামাজিকভাবে এই জিনিসগুলোকে নিয়ে অবশ্যই কুম্ভ তীর্থ করতে পারেন। মহারাজ, আপনার প্রত্যেকটি আলোচনাতেই আমরা বারবারই আপনার কাছে আসি, বারবার ঘুরে ফিরে, কারণ একটাই, আপনার প্রত্যেকটি আলোচনাতে সামাজিক, শাস্ত্রীয়, বৈদিক, তারপরে পুরাণের দিক থেকে, তন্ত্রের দিক থেকে, এমনকি বিজ্ঞান, দর্শন, প্রত্যেকটা ক্ষেত্রের যুক্তি আপনি এমন ভাবে দেখান আমাদেরকে, চোখে আঙুল গুরু দিয়ে, মহারাজ কৃপা করেন, আমার কোনো বিদ্যা নেই, যাই হোক, যে আমরা প্রতি মুহূর্তে আপনার এক একটি কথার মধ্যে থেকেই অনেক অনেক জ্ঞান হয়তো লাভ করতে পারি, প্রচুর সমৃদ্ধ হই আমরা প্রতি মুহূর্তে। যাই হোক, এইবার এখানে একটু কথা আছে, উনি বলান, মানে গুরু মহারাজ বলান, তাই আমি বলি, তার মানে আমি যা বলি সব গুরু মহারাজের কথা। এটা দার্শনিক তত্ত্ব দৃষ্টিকোণ থেকে ঠিক, কিন্তু আমি যখন ব্যষ্টিকেন্দ্রিক হয়ে যাই তখন কিন্তু আমি জানি সব কথা তার নয়, কারণ এইভাবে আমি তাকে অপমান করতে পারবো না, কারণ আমার সব কথা সত্যিকারের অর্থে ডিভাইন হয়ে ওঠে না। কিন্তু আমি ফিল করি কিছু কিছু জিনিস আছে, কিছু কিছু জিনিস আসে, সেগুলো প্রেরিত। আচ্ছা, তখনই আমি নিজেই বলে দিই গুরু কৃপা, তিনি করান, তিনি বলান। কিন্তু তার মানে এই নয় যে সবসময় আমি কিন্তু এরকম বাঘ ঈশ্বর, এটা ঠিক হবে। এইসব কুসংস্কারগুলো প্রচার করা ঠিক না। এবার আমি বিশ্বাস করি, আমাকে এটা প্রচারের দরকার নেই। ঈশ্বর আমাকে বলান, কতটুকু সময় বলান, কি বলান, কতটুকু বলান, বা আমি কতটুকু জানি, এটা তো আমার গুরুর সাথে, আমার ভগবানের সাথে সম্বন্ধ। এটা ভগবান জানলে হবে আর আমি জানলেই হবে। জগৎকে জানানোর কি প্রয়োজন আছে যে আমি এত কিছু জানি? আমি যে বুঝলাম না, আমি মনে করো যে আমি জগৎ সম্পর্কে বিশাল কিছু জানি, সব জানি আমি, জেনে এবার লোক ধরে ধরে ডেকে এনে বলছে, পেছন থেকে একটি কাগজ তুলে নিয়ে বলছে, এই দেখো তুমি কিন্তু এইটা, আসো, এই দেখো তুমি কিন্তু এটা, মানে এটা কি মিনিং, কি, হোয়াট ইজ দিস? মানুষ একটি ছোট্ট প্রশ্ন করতে পারছে না, ওই ব্যক্তিটাকে একটি ছোট্ট প্রশ্ন করতে হবে। আপনি তো সব জানতা, আপনি আমার পেটের নাড়ি বুড়ি, আমার চরিত্র আদি সবকিছু বলে দিচ্ছেন, তা আপনি একটু বলুন তো আমার মস্তকে কটা কেশ আছে, গুনে বলবেন। হনুমান বলে দিয়ে যাবে, বেদব্যাস বলে দিয়ে যাবে, কি রাম বলে দিয়ে যাবে, এরকম না। আপনি একটু গুনে বলুন কটা আছে, একটু বলুন তো কত ক্ষমতা। এই প্রশ্নটা কেউ করতে পারছে না। আপনি বলতে পারেন গ্যালাক্সির গ্যালাকটিক পয়েন্টে কত গতিবেগে ঘুরছে, বলতে পারবে না কিন্তু সে। যারা এই সমস্ত ভবিষ্যৎ দ্রষ্টা, এসব অনেক কিছু বলছেন, পড়ছি দিয়ে লিখে দিচ্ছেন, যাদের কাছে কোটি কোটি মানুষ যাচ্ছে, আর সরকারি ব্যবস্থা তাদের কোটি কোটি টাকা দিয়ে, প্রশাসনিক ব্যবস্থা দিয়ে ব্যারিকেড দিচ্ছেন, কোটি কোটি টাকা খরচা হচ্ছে তাদের পেছনে। আজকে এই যে কুম্ভের কথা না বললেই নয়, কত হাজার কোটি টাকা খরচা হবে কল্পনা করা যাবে না। সেখানে উপকার আছে, অপকার আছে। কিন্তু ভারতবর্ষ থেকে দরিদ্রতা কোথায় যাচ্ছে? চাকরি বাকরি যে সমস্ত যুবক শ্রেণীর ঘুরে বেড়াচ্ছে কত পার্সেন্ট, অবশ্যই এগুলো তো আজকের আলোচ্য বিষয়। এবং ভারতবর্ষে যতগুলো নদী আছে কিভাবে অপবিত্র হয়ে উঠেছে, ভরাট হয়ে যাচ্ছে, পলি পড়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। আমরা হিমালয় সুউচ্চ হিমালয়ের উপর থেকে দেখেছি, আমি যখন হিমালয়ের উপরে থাকি বা দেখেছি, ঠিক আছে, একেবারে বরফের উপরে আমি গাল দিতাম ওখানে বসে, এই শয়তানের দল, একটা পেপসির বোতল কিনে এখানে এসে খেতে এসেছি, তীর্থ পর্যটন করতে এসেছি, আর এখানে ফেলে চলে যাচ্ছিস, এই তীর্থ মারাতে এসেছো, দিতাম ওখান থেকে গাল, উপরের থেকে। শুনতে তো পেতো না, আমি দেখতে পেতাম। বা আমি যখন বরফের উপর দিয়ে যাচ্ছি বা পাহাড়ের উপর দিয়ে হেঁটে যাচ্ছি, তখন দেখছি এত বড় নোংরা রয়েছে, কারা ফেলে গেছে? এটা সাধারণ মানুষ ফেলে গেছে। তীর্থ পর্যটন করতে এসেছিল অমরনাথের, যখন আমি ছিলাম অমরনাথের বরফের উপরে, পেহেলগামে আমি পূর্ণ নগ্ন অবস্থায় থাকতাম, পেহেলগামে যেটা বরফের জল পড়ে শুধু। এগুলো বলতে নেই, গুরু কৃপা। বড় বড় নাগা সাধুর এখন সোয়েটার কামাটের গায়ে বসে আছে, এই যে নাগা সাধুদের কথা বলে, কোথার থেকে আসে, কোথায় যায় সব জানি, কিন্তু সব বৃত্তান্ত বলা ঠিক নয়। তার মানে এই নয় যে উচ্চকোটি সাধু সন্ত নেই, আছে। আমার থেকে আমি তো কিছুই না তাদের কাছে। আমি তাদের সামনে গেলে এমন এমন উচ্চকোটি মহাত্মা আছে, তাদের সামনে তো বসা দূর কথা, হেগে মতো পড়বো, আছে এরকম। কিন্তু জীবন চলার পথে এই যে অপরিচ্ছন্নতা দেখেছি, হিমালয়ের সুউচ্চ জায়গা থেকে সমতল পর্যন্ত, সমুদ্র পর্যন্ত, শ্মশান পর্যন্ত, জঙ্গল পর্যন্ত, কি অপরিষ্কার অপরিচ্ছন্নতায় ভরে গেছে শুধু আধ্যাত্মিকতার নামে, শুধু ধর্মের নামে।
যে ধর্ম আমাদেরকে পরিচ্ছন্নতা শেখায় না, সেটা কি করে সনাতনী ধর্ম হতে পারে? এগুলো আমরা কেউ কল্পনা করছি না, কেউ ভাবছি না। আজকের এই জন্য একটি দুর্ঘটনা ঘটে যাচ্ছে। লাদেন পুড়িয়ে দিয়েছিল টুইন টাওয়ার, সে একটি হিংসাত্মক প্রবৃত্তি থেকে হয়েছে। লস অ্যাঞ্জেলস জ্বলে গেছে, সেটা একটি দৈব প্রক্রিয়া ঘটছে, কি প্রাকৃতিক দুর্যোগের কারণে ঘটছে। ইরান, ইরাক, নানান জায়গায় বিভিন্ন দেশ জ্বলছে, শত্রুতামূলকভাবে চলছে। ভারতবর্ষের ভেতরে বর্ণ বৈষম্যতা জ্বলছে, কোথায় আগুন জ্বলছে না? তাই এই আগুনটা নিভানোর পদ্ধতি কি, সেটা কেন হচ্ছে না? এই যতক্ষণ পর্যন্ত এই বিদগ্ধ অগ্নিদগ্ধ অবস্থাকে নিভানোর প্রচেষ্টা না থাকছে, শান্ত অবস্থায় আমরা না আসছি, ততক্ষণ পর্যন্ত প্রকৃত অমৃত প্রসাদম পান করতে পারি না। শ্রীমদ্ ভগবদ গীতা উপনিষদে বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ, প্রসাদম অধিগচ্ছতে, শান্তিম অধিগচ্ছতে, দুটো শব্দ আছে। যারা বেদান্ত উপনিষদ গীতা গীতা বলে লাফাচ্ছেন, সেখানে দেখবেন প্রসাদম অধিগচ্ছতে, শান্তিম অধিগচ্ছতে। কারা প্রকৃত শান্তি লাভ করে এবং প্রকৃত প্রসাদ কারা লাভ করে, এটা জানতে হবে। ভালো করে পড়ে নেবেন, তারপরে জানতে পারবেন। সুতরাং আমাদের হৃদয়কে শান্ত করতে হবে, জীবনকে শান্ত করতে হবে। প্রকৃত শান্তি লাভ করতে গেলে তার জন্য যৌগিক সাধনা করতে হবে। অ্যাট লাস্ট বলে দিচ্ছি, যোগের সাধনাই হচ্ছে সর্বোৎকৃষ্ট সাধনা। ওই সাধনার সাথে যারা সম্পৃক্ত নয়, তারা বৈদান্তিক রহস্য, উপনিষদের রহস্য, বেদের রহস্য এবং পৌরাণিক শাস্ত্রের রহস্য কিছুই উদ্ঘাটন করতে পারবে না। শুধু ওই দ্রৌপদীর কাপড় খোলাটাই দেখবে, আর বাকি আর কিছুই দেখতে পারবে না।